নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে। সবাইকে জানাই স্বাগত। ইতিমধ্যে কিন্তু বিরাট খুশির খবর, বাংলা বাড়ি প্রকল্পের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা খুশির আপডেট। এই বাংলা বাড়ি প্রকল্প যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একটা প্রকল্প, এই প্রকল্পের কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে কিন্তু দেওয়ার কথা ছিলেন। এটি কিন্তু জানিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু স্বয়ং কিন্তু জানিয়েছিলেন যে এই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু জানিয়েছিলেন। ভালো করে শুনুন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরো 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। সেই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা সূত্রে মারফত খবর 2026 সালে অর্থাৎ নতুন বছরে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আসতে চলেছে। যে সকল উপভোক্তাদের বাংলা বাড়ির কিন্তু যে ফাইনাল লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে। আপনার এই লিস্টে নাম আছে কি না আপনি কীভাবে চেক করবেন? এই বাংলা বাড়ি প্রকল্পের যে লিস্টে আপনার নাম আছে কিনা, প্রত্যেকটি জেলা ওয়াইজ বা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা কিন্তু আপডেট বা লিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করেছে। কিন্তু ইতিমধ্যে সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কীভাবে চেক করবেন? যদি আপনার বাড়িতে যদি সার্ভে হয়ে থাকে বা আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আপনার নামটি আছে কিনা এই লিস্টে কীভাবে আপনি চেক করবেন এবং পরবর্তী নেক্সট কিস্তির টাকা কবে দেবে তা কিন্তু জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু সবাই জানেন এই বাংলা বাড়ি প্রকল্পের কিন্তু টোটাল টাকা কিন্তু দেওয়া হয় 1,20,000 কিন্তু উপভোক্তাদের কিন্তু দেওয়া হয়। প্রথম কিস্তিতে কিন্তু 60,000 টাকা, আবার দ্বিতীয় কিস্তিতে কিন্তু 60,000 টাকা। এই দুটো কিস্তিতে কিন্তু মিলে কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হয় কিন্তু 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা প্রত্যেকটি জেলা ওয়াইজ, আপনি যে জেলাতে বসবাস করে থাকেন সেই জেলা ওয়াইজ কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি ঘরে বসে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা থাক। ভিডিওটা শুরু করার আগে আমার ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভিডিওটাকে শেয়ার করে সমস্ত গ্রাহকের কাছে কিন্তু জানার জন্য কিন্তু সুযোগ করে দেবেন। আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল ফোনটিতে কিন্তু যে কোনো একটা কিন্তু ব্রাউজার কিন্তু ওপেন করে নেবে। আমি কিন্তু একটা ব্রাউজার কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বোতাম আছে, সেই বোতামে আপনারা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনারা লিখবে কিন্তু বাংলার বাড়ি লিস্ট 2026, এটি লিখে কিন্তু আপনারা কিন্তু সার্চ করবেন। লিখে কিন্তু আপনারা সার্চ করার পরে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে কিন্তু ওপেন হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি দেখতে পাচ্ছেন মালদা। এখানে মালদা ডিস্ট্রিক্টে যদি আপনার বাড়ি হয়, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু লিস্ট কিন্তু পেয়ে যাবেন। এখানে আছে মালদা ডিস্ট্রিক্ট, তারপরে আছে হুগলি ডিস্ট্রিক্ট। আপনি যে ডিস্ট্রিক্টের আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপরে আছে বাঁকুড়া, তারপরে আছে এখানে বাঁকুড়া আছে, তারপরে নিচে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। অনেক সমস্ত ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনারা পাবেন, কিন্তু এখানে সমস্ত কিন্তু ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। তারপরে কি আছে পূর্ব মেদিনীপুর, তারপর পূর্ব মেদিনীপুর আছে, তারপর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোচবিহার আছে। সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আপনি যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন বা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখতে চাইছেন যে ডিস্ট্রিক্টের লিস্ট, সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আমি কিন্তু একটা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট দেখাচ্ছি, সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি কীভাবে লিস্টটা আপনি চেক করবেন সেই লিস্টে কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদের কিন্তু একটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি, সেম ডিস্ট্রিক্টে কিন্তু সমস্ত সেম টাইপের কিন্তু আপনারা কিন্তু লিস্ট দেখতে পারবেন। আমি কিন্তু একটা ডিস্ট্রিক্টে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি হলো হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টে আপনি কিন্তু এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে নতুন ইন্টারফেস কিন্তু এর ওপেন হবে। এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আপনারা নিচে দিকে স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, তারপরে সাব ডিভিশন, তারপরে আছে ব্লক, তারপরে আছে ভিউ, তারপরে লেখা আছে এখন ক্লিক হিয়ার। আপনি যে সাব ডিভিশনে থাকেন সেই সাব ডিভিশন ওয়াইজ কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা প্রথমে দেখুন সিরিয়াল নম্বর, সাব ডিভিশন, তারপরে আছে আপনার যে ব্লক, তারপরে আছে এখানে ভিউ, তারপর দেখুন সিরিয়াল নম্বর 2, তারপরে আপনার সাব ডিভিশন, তারপরে ব্লক, এরকম করে কিন্তু আপনার ওই জেলাতে হুগলি জেলাতে যতগুলো সাব ডিভিশন আছে
সেই সাব ডিভিশন কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। তারপরে এখানে দেখুন লেখা আছে আপনারা কোথায় ক্লিক করবেন, ঠিক এখানে ভিউ অপশানে আছে ক্লিক হেয়ার, এইখানে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে আপনার কী লেখা আছে আপনার সাব ডিভিশনে, ওই সাব ডিভিশনে আপনার কোন কোন ব্লক আছে, সেই ব্লকের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েত আছে, ওই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে কিন্তু শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ব্লক, তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, আবার লেখা আছে ভিউ ক্লিক হেয়ার ভিউ। তারপরে কি লেখা আছে সিরিয়াল 2 যারা আছে ব্লক নাম্বার, গ্রাম পঞ্চায়েত। আপনি যে গ্রাম পঞ্চায়েতের দেখতে চাইছেন, আপনি যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখতে চাইছেন, সেই গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আপনারা চেক করবেন। চেক করে কিন্তু আপনারা কিন্তু ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করবেন। এই যে ক্লিক হেয়ারে আপনারা কিন্তু এই অপশানটাতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যে লিস্টটি আছে সেটা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে কি লেখা আছে, প্রথমে আছে সিরিয়াল নম্বর, তারপরে ডিস্ট্রিক্ট বা জিডি কোড, তারপরে আছে ব্লকের নেম, তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, তারপরে আছে ভিলেজ, তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার, কোন ইয়ারে এটা আপনাদেরকে দেওয়া হবে, তারপরে আপনাদের যে আইডি আছে সেই আইডিটা এখানে শো করবে, বেনিফিশিয়ারির নাম মানে যে গ্রাহকের নামে বা যে উপভোক্তার নামে ঘরটি আসছে সেই উপভোক্তার নাম থাকবে, তারপর তার বাবার নাম বা তার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে থাকবে। তারপরে কি আছে তার নেম অ্যাজ পার আধার কার্ডের যে নামটি আছে সেটা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বাংলার বাড়ির যে প্রকল্পের যে লিস্ট আপনারা কীভাবে চেক করবেন। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু নাম্বার, সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার নাম আছে কিনা ওই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আপনারা কিন্তু নিচের দিকে আপনারা স্ক্রল করতে থাকবেন, নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর নাম কিন্তু পেয়ে যাবেন। যদি এই বাংলার আবাস যদি আপনার নামটি থেকে থাকে তাহলে কিন্তু আপনার নামটি কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি আপনার নামটি যদি আবাস যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত, এই ছিল এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেয়ার করে সমস্ত গ্রাহকদের কিন্তু জানতে কিন্তু সুবিধা করে দেবেন।